আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি কথা বলবো ইরাক নিয়ে। তো আপনারা অনেকেই কিন্তু এখন ইরাকে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু আপনারা বুঝতেছেন না যে আপনারা কোন ভিসা ইরাকে যাবেন। ইরাকে কিন্তু দুইটা ভিসা পাওয়া যায়, একটা হচ্ছে মাল্টিপল ভিসা, একটা হচ্ছে জিয়ারত ভিসা। তো এই দুইটা ভিসার মধ্যে আপনি যে কোনো একটা ভিসার মধ্যে একটা ভিসা দিয়ে আপনি যেতে পারবেন, কিন্তু ইরাকি ভিসা পাওয়াটা কিন্তু এতটা সহজ না। এখানে দালাল এবং অনেক এজেন্সিরা এটা নিয়ে কাজ করে, কিন্তু দেখা যায় যে ভিসা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। এখানে কিন্তু কাজের জন্য কোনো ভিসা হয় না, কিন্তু অনেকেই কিন্তু দেখা যায় যে দুবাইতে যে দুবাই থেকে আপনার ইরানে যে তারপরে কিন্তু আপনার ইরাকে যায়। তো দেখা যায় অনেক অনেক দেশ ঘুরে তারপরে কিন্তু সে ইরাকে যায়। এই ইরাকে যাওয়ার পরে দেখা যায় যে অনেকে কাজ পায়, অনেকে কাজ পায় না, অনেকের আত্মীয় স্বজন থাকে সেখানে, তারা দেখা যায় কাজ পায়। আবার যারা একদম নতুন তারা কিন্তু দেখা যায় যে দালালরা বলে যে তাদের একটা কাজ দিবে, কিন্তু আসলে যাওয়ার পর দেখা যায় তাদের সেখানে একটা কোনো কাজ দেয় না। হঠাৎ করে দেখা যায় সে পুলিশের কাছে ধরা পড়ে বা একটা ঝামেলায় পড়ে যায়, এরপরে দেখা যায় তার কিন্তু অনেক টাকা জরিমানা লাগে এবং জেলও হয়ে যেতে পারে। তো এর থেকে বাঁচার জন্য আপনারা কি করবেন, সেই জন্য আজকে ভিডিওটা দেখুন। আজকে এইটা নিয়ে কথা বলবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন ক্যানেবল করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে পারেন। আর আমি হচ্ছে রিফাত, আপনারা দেখছেন এস এম রিফাত ইউটিউব চ্যানেল। তো বর্তমানে আপনারা যারা ইরাকে যেতে চাচ্ছেন তাদের জন্য একটা মানে জোরপূর্বক একটা কথা বলবো, সেটা হচ্ছে কি যে আপনারা কেউই বাই রোডে যাওয়ার জন্য চেষ্টা করবেন না। বাই রোডে যাওয়ার জন্য যারা চেষ্টা করেন, এটা কিন্তু অনেক রিস্ক, একটা লাইফের রিস্ক নিয়ে আপনারা কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যান। এবং যারা দালাল যারা রয়েছে তারা কিন্তু কিভাবে আপনাদের তারা ইরাকে পাঠায়, সেটা হচ্ছে যে ইরান থেকে কিন্তু ইরাকে পাঠায়। ইরান থেকে আপনার ইরাকে যাওয়ার কিন্তু একটা বাই রোড আছে, বর্ডার সাইড, সেই বর্ডার দিয়ে কিন্তু আপনাদের এক দেশ থেকে আরেক দেশে পাঠায়। কিন্তু এটা বর্তমানে একটু অনেক ঝুঁকি। এখন কিন্তু যুদ্ধ চলতেছে, আপনারা জানেন ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ চলতেছে, তারপর হচ্ছে আপনার লেবাননের সীমান্ত যুদ্ধ চলতেছে, তারপর হচ্ছে আপনার আপনার আরও কিছু এইসব সীমান্ত যেই বর্ডার রয়েছে এগুলি কিন্তু এখন যুদ্ধ চলতেছে। এরপরেও এছাড়াও অনেকগুলি সমস্যা রয়েছে এগুলিতে। দেখা যায় বর্ডার যদি আপনি ভালোভাবে ক্রস না করতে পারেন বা আপনার যদি সেখানে হেল্প না পান, তখন কিন্তু বর্ডারে আপনাকে মেরে ফেলতে পারে, লাইফের ঝুঁকি রয়েছে। এবং এছাড়াও কিন্তু আপনাকে দেখা যায় যে যারা পাচার করে, মানব পাচার করে, এইগুলি খপ্পরও কিন্তু পড়তে পারেন। তো এইখানে যারা যায় তারা কিন্তু লাইফের রিস্ক নিয়ে, এই যে দেখা যায় যারা বাই রোডে যায় তারা কিন্তু প্রচণ্ড একটা বড় রিস্ক নিয়েই কিন্তু তারা এই ইরাকে যায়। ইরান থেকে তারপরে কিন্তু ইরাকে যায়। আর অন্যান্য দেশ থেকে কিন্তু যাওয়া যায়, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু দেখা যায় যে ইরান থেকে তারপরে ইরাকে যায়। এইভাবে দেখা যায় একটা দেশ থেকে আরেকটা দেশে যখন বর্ডার ক্রস করে অনেক নিরাপত্তা দেখা যায় ফাঁকি দিয়ে তারপরে কিন্তু তার এক বর্ডার থেকে অন্য বর্ডারে যেয়ে অন্য দেশে যাওয়া লাগে, অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। এবং এখানে কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণ টাকাও লাগে দালালদের মাধ্যমে যারা যান। আমি বলবো এইভাবে আপনি না যেয়ে আপনি যদি ভালো কোনো আপনার দেখা যায় আত্মীয় স্বজন থাকে বা ভালো কোনো এজেন্সি আপনার পান, তারা যদি আপনাকে কাজ দেওয়ার জন্য বলে যে 100% তারা কাজ দিতে পারবে, যদি ট্রাস্টেড কোনো মানুষ হয় বা ট্রাস্টেড কোনো এজেন্সি হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনারা যেতে পারেন। অনেক এজেন্সি কিন্তু আসলেই কাজ দেয় এবং অনেক এজেন্সি কিন্তু কাজ দেয় না। তো বর্তমানে প্যাকেজ মূল্যটা তারা কত নিতেছে, এজেন্সিরা কত নিতেছে, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। বর্তমানে কিন্তু প্যাকেজ মূল্য কিন্তু অনেক কমে গেছে। দেখা যায় 5 লাখ টাকা কিন্তু 5 লাখ বা 5.5 লাখ টাকার মধ্যে কিন্তু যাওয়া যায়। এবং যাওয়ার পরে কিন্তু এখানে অনেকেই দেখা যায় যে যাওয়ার পরে দেখা যায় আরও বেশি টাকা তাদের থেকে লাগে। এছাড়াও দেখা যায় যে যারা আপনারা 5 লাখ টাকা বলতেছেন যে 5 লাখ টাকা কিন্তু এখন লাগছে না, এর চেয়ে বেশি টাকা আপনাদের লাগতেছে, তাদেরকে একটা কথা বলবো, দেখেন আপনার 5 লাখ টাকা বা 5.5 লাখ টাকা এটা কিন্তু এজেন্সিরা নেয়, মানে এজেন্সি একদম মেন যে অফিস তারা কিন্তু নেয়। এবং আপনি যদি একজন দালালের মাধ্যমে আপনার ফাইল সাবমিশন করেন এবং দালালের মাধ্যমে যদি আপনার কাজগুলি করেন, তাহলে কি এই দালাল কিন্তু আপনাকে 1-1.5 লাখ টাকা মাঝখানে আরও বেশি সে প্রফিট করবে। দেখা যায় যে বর্তমানে যারা দালাল আছেন তারা কিন্তু অনেক দালাল কিন্তু 6.5 লাখ টাকা বা 7 লাখ টাকার মধ্যে কিন্তু তারা এই ইরাকে পাঠাচ্ছে। তারা কিন্তু এটা নির্ধারণ টাইম দেয় যে 6 মাসের মধ্যে 6 মাসের মধ্যে আপনাকে পাঠাবো।
আপনার 1-1.5 মাসের মধ্যে টাকা জমা দিতে হবে, এভাবে কিন্তু তারা আপনাদের বলে টাকাগুলি নেওয়ার পর দেখা যায় অনেক সময় তারা লেট করায় ঘুরায়, তারপরে হচ্ছে দেখা যায় কোনো দালাল কিন্তু নিতে পারে না। অনেকেই কিন্তু অনেক মাস ধরে এখানে ওয়েট করতেছেন, দেখা যায় তাদের হয়রানির শিকার হচ্ছেন, তারা নিতে না পেরে শেষ পর্যন্ত আপনাদের টাকা আপনাকে ফেরত দেয়। অনেক এজেন্ট আবার অনেক দালাল দেয় না। তো বেশিরভাগ দালাল দেখা যায় দেয় না, কিছু দালাল দেখা যায় যে হয়তো দিয়ে দেয়, তাও আবার অনেক টাকা দেখা যায় 50% দেয় 50% দেয় না, এরকম কিন্তু আপনাদের সাথে হয়ে থাকতেছে। তো এর থেকে আপনারা যদি বাঁচতে চান তাহলে ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এছাড়াও সবচেয়ে ভালো বেস্ট ওয়ে হচ্ছে আপনার যদি পরিচিত কোনো আত্মীয় স্বজন থাকে, ইরাকে আত্মীয় স্বজন থাকে, সে যদি সেখানে কাজ করে থাকে তাহলে কিন্তু আপনি যেতে পারেন। আর সেখানে যাওয়ার পরে আপনি দেখা যায় হোটেল, রেস্টুরেন্ট এবং দোকানে, ওয়্যার হাউসে এগুলিতে কিন্তু কাজ করতে পারবেন। সেখানে কিন্তু এবং লন্ড্রি বয়, শপিং মলে এইগুলিতে কিন্তু কাজ করতে পারবে। কিন্তু সেখানে যাওয়ার পরে যে কাজ আপনাকে দিবে এমন মানুষটা কিন্তু সেখানে অ্যাভেলেবেল না। সেখানে যদি পরিচিত মানুষ না থাকে তাহলে কিন্তু কাজ পাওয়াটা এত সহজ না। এর জন্য আমি বলি যে আপনাদের যদি পরিচিত মানুষ না থাকে, সেখানে আত্মীয় স্বজন না থাকে, যদি আপনার কেউ না থাকে তাহলে কিন্তু আপনার ইরাকে যাওয়াটা ঠিক হবে না। কারণ সেখানে বলা যায় না যে আপনাকে যদি পুলিশে ধরে তখন কিন্তু আপনি অনেক টাকা দিয়ে আপনাকে এখান থেকে ছুটতে হবে, আরও অনেক ঝামেলা সেখানে রয়েছে। পরিচিত যদি আপনার কোনো মানুষ না থাকে তাহলে নিজের রিস্কে কিন্তু আসলে যাওয়াটা খুব বোকামি হয়ে যাবে। আর বর্তমানে সেখানে বেতন কত টাকা পায় মানুষ যারা সেখানে কাজ করে, এখানে কিন্তু অনেক রকম কাজ রয়েছে, এক এক কাজের এক এক রকম আপনার স্যালারি হয়ে থাকে। কিন্তু বেশিরভাগ যে স্যালারিটা মানুষ পায় 50 থেকে 60 হাজার টাকা যারা নতুন অবস্থায় যায় তারা, এবং যারা দীর্ঘদিন সময় 1-1.5 বছর সেখানে 2 বছর যারা থাকে তারা বেশিরভাগ দেখা যায় যে 70 থেকে আপনার 80-90 হাজার টাকা পর্যন্ত তারা স্যালারি পেয়ে থাকে। তো এটা কিন্তু আসলে একদিনে হয় না, এটা দীর্ঘদিন সেখানে কাজ করলে, অভিজ্ঞতা হলে এবং কাজের অনেক কিছু বোঝার ব্যাপার আছে, এবং পুরনো হলে আস্তে আস্তে বেতনটা বাড়ায়। এছাড়াও সেখানে পার্ট টাইম কাজের কিছু সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেখানে কিন্তু পুলিশ ধরে। আর যখন পুলিশ সেখানে বৈধ কাগজপত্র দেখা যায় যে বাঙালি যারা থাকে তাদের কিন্তু বৈধ কাগজপত্র তেমন একটা নাই। যাদের বৈধ কাগজপত্র আছে তারা কিন্তু অনেক আগে সেখানে গিয়েছিল, এবং সরকার সেখানে একটা সুযোগ দিয়েছিল 2022 সালে। তখন কিন্তু দেখা যায় অনেকেই তাদের বৈধ কাগজপত্র সেখানে থেকে করছে, তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। এবং যাদের সেই কাগজপত্র নাই তাদের কিন্তু প্রচুর পরিমাণ সমস্যা হবে। তারা কিন্তু লুকায় কাজ করে, এবং তারা কিন্তু দেখা যায় যে একটা ভয় থাকে সবসময় যে কখন যদি আমাকে পুলিশে ধরলে কিন্তু অনেক টাকা জরিমানা এবং জেলও দিতে পারে। তো আমি বলবো আপনারা অবশ্যই সতর্ক থাকেন, এবং সেখানে যারা কাজ করতেছেন তারা একটু সেফভাবে থাকবেন। আর বাংলাদেশ থেকে যারা এখন যাবেন তারা কিন্তু আত্মীয় স্বজন না থাকলে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন না, কারণ সেখানে যাওয়ার পরে কিন্তু অনেক সমস্যা পড়তে হবে। আর বাই রোডের যেই অবস্থা সেটা কিন্তু খুবই খারাপ বর্তমানে। বাই রোডে যাওয়ার পরে আপনি দেখা যায় না পারবেন বাংলাদেশে ফিরে আসতে, না পারবেন আপনার ইরাকে যেতে। তো বাই রোডের আরও বড় সমস্যা। আর দালাল আপনাকে কিন্তু বাংলাদেশ থেকে গ্যারান্টি দিয়েই তারা বলবে যে চলেন আমরা আপনাদের গ্যারান্টি আপনাকে ইরাকে পাঠিয়ে দিব। কিন্তু আসলে ভাই আমি বলি একটা কথা, সেটা হচ্ছে আপনি বাংলাদেশে থেকে সে কীভাবে ইরাকের গ্যারান্টি দেয়? কারণ ইরাকে যদি গ্যারান্টি দিতে হয় তাহলে কিন্তু সে আপনার সাথে যাবে না, সে কিন্তু অন্য একটা দালালের মাধ্যমে আপনাকে পাঠাবে। এবং সেইখানে যাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় এই দালাল কিন্তু আপনাকে কখনো হেল্প করবে না, এবং এটা কিন্তু বাস্তব জিনিস। আর যখন আপনি ওইখানে বিপদে পড়ে যাবেন তখন এই দালাল কিন্তু আপনার ফোনও ধরবে না। ব্যাপারটা এরকম হয়ে যায়। যারা আপনারা টাকা বাঁচানোর জন্য এই ইরাকে যেতে চান তারা কষ্ট করে অন্য কোনো দেশে, ভালো কোনো দেশে যাওয়ার জন্য ট্রাই করেন। যদি আত্মীয় স্বজন থাকে তাহলে এখানে যেতে পারেন, আর যদি আত্মীয় স্বজন না থাকে তাহলে অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য ট্রাই করতে পারেন। তো এখানে প্রচুর পরিমাণ রিস্ক রয়েছে, লাইফের জীবন ঝুঁকি রয়েছে, সব কিছু বুঝিয়ে কিন্তু আপনার যেতে হবে। আর এখন প্যাকেজ মূল্য হচ্ছে যারা যাবেন সব মিলিয়ে দেখা যায় আপনার 6 লাখ টাকার মতন কিন্তু পড়তে পারে। কিন্তু দালাল সব জায়গায় রয়েছে। সিন্ডিকেট ভাঙলেও দেখা যায় এখনও কিন্তু পুরো সিন্ডিকেট কিন্তু শেষ হয়ে যায়নি, সিন্ডিকেট এখনও রয়েছে, তারা কিন্তু এখনও দেখা যায় সক্রিয় রয়েছে। এই ছিল আজকের ভিডিও। ইরাক নিয়ে আপনাদের অনেক কিছু জানা ছিল।
তো সামনের আপনার যদি কোনো প্রশ্ন থাকে সামনের ভিডিওতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনাদের কোনো জানার যদি কিছু থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন, আমি সেটা নিয়ে নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।